ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরই সাকিবকে নিয়ে আসিফ মাহমুদের পোস্ট। উলটপালট পুরো বিসিবি। বাদ হতে পারে বিশ্ব অলরাউন্ডার সাকিবুল হাসান। এ প্রসঙ্গে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতরাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। বঙ্গভবনের ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ সদস্য শপথ নিয়েছেন। মোহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের দায়িত্ব বন্টন করেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আজ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদের পূর্বের করা একটি পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যাতে তিনি সাকিবকে উদ্দেশ্য করে বলেন, সাকিবের মধ্যে লিডারশিপ জিনিসটা নাই বলে খেপার কিছু নাই। ও খেললে আমি খেলবো না, ও খেললে ক্যাপ্টেন্সি ছাইরা দেব। এই অপ্রোচ নিয়ে টিম লিড দেওয়া যায়, টিম স্পিড থাকে। ছোটবেলায় পাড়ার ক্রিকেটেও কেউ এরকম করলে তারে বাদ দিয়ে রাখতাম আমরা। এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভাবছেন সাকিব দেশে আসার পর তাকে বাদ দেওয়া হতে পারে। তো প্রিয় দর্শক, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এমন পোস্টকে কেন্দ্র করে আপনার কি মন্তব্য, তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।